নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি মিষ্টি দই। দোকান থেকে তো মিষ্টি দই আমরা কিনে খাই, কিন্তু ঘরে যদি মিষ্টি দই তৈরি করা যায় তাহলে কিন্তু সেটার মজাই আলাদা। আজকে ঘরে খুব সহজেই কিভাবে মিষ্টি দই তৈরি করতে পারবেন একদম দোকানের মতন, সেটাই শেয়ার করব। আশা করি অনেক ভালো লাগবে। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, ফুল ক্রিম দুধ নিয়েছি। এমনটাই নয় যে ফুল ক্রিম দুধ নিতে হবে, আপনাদের ঘরে যে রেগুলার দুধ আসে সেটা দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারবেন। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যেন দুধটা আমার নিচে লেগে না যায়। এবার দুধটাকে দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে হাইতে রেখে আমি দুধটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। এখানে 1 লিটার দুধ আছে, 1 লিটার দুধ ফুটিয়ে আমি এখানে 800 গ্রাম করে নেব। এমনটা নয় যে আমরা কিন্তু আর তো দুধটা জাল দেওয়ার পর আমরা মাপতে যাব না, কিন্তু যখন দুধটা ফুটে উঠবে তখন গ্যাসটাকে একদম লো করে 10 মিনিট মতন ফুটিয়ে নেবেন, তাহলেই কিন্তু একদম পারফেক্ট মাপটা কিন্তু চলে আসবে। দেখুন, যখন 10 মিনিট হয়ে যাবে, দুধটা ভালো করে ফুটে বেশ অনেকটা গাঢ় হয়ে যাবে, আমি এখানে 250 গ্রাম চিনি নিয়েছি। 200 গ্রাম এখানে দিয়ে দিচ্ছি, আর 50 গ্রাম তুলে রেখে দিচ্ছি ক্যারামেলের জন্য। আর বড় চামচে 2 চামচ মাপ হিসাবে বলতে গেলে। আর ফ্লেভারের জন্য 2টো এলাচ দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমি চিনিটাকে খুব ভালো করে গুলিয়ে নেব। এই 5-6 মিনিট আমি চিনি দিয়ে জাল করে নেব। দেখবেন 5-6 মিনিটের মধ্যেই কিন্তু দুধের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে, আর চিনিটাও কিন্তু খুব ভালো মতন গলে যাবে। দেখুন, চিনিটা আমার গলে গেছে, 5-6 মিনিট হয়ে গেছে। আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। দেখুন, ঘনত্বটাও কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার আমি এটাকে একটু ঠান্ডা করে নেব। সেই ফাঁকে আমি যে ক্যারামেলটা তৈরি করে নেব, বাদবাকি যে 2 চামচ চিনিটা তুলে রেখেছিলাম সেটাকে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে গ্যাসটাকে একদম লো করে দিয়েছি। এবার চিনির ক্যারামেলটাকে তৈরি করে নেব। চিনিটা যখন এরকম হালকা একটু গলতে শুরু করবে, একটা খুন্তি দিয়ে সমানে কিন্তু অনবরত এইভাবে নাড়তে থাকবো, না হলে কিন্তু চিনিটা পুড়ে যেতে পারে। যখন সুন্দর এরকম পুরো চিনিটা ক্যারামেল হয়ে যাবে, কালারটা সুন্দর চলে আসবে, আমরা ওখান থেকে 3 হাতা দুধ এখানে দিয়ে সমানে কিন্তু নাড়তে থাকবো। এই সময় গ্যাসটা কিন্তু অবশ্যই লোতেই রাখতে হবে। লোতে রেখেই বেশ কয়েক মিনিট একটু নাড়াচাড়া করলে দেখবেন সুন্দর চিনির সঙ্গে দুধটা মিশে গিয়ে সুন্দর একটা এরকম কালার চলে আসবে, আর ঘনত্বটাও ঠিক অনেকটা গাঢ় হয়ে যাবে। 5 থেকে 6 মিনিটের বেশি সময় কিন্তু লাগবে না। এটা কিন্তু অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু ক্যারামেলটা একদম গলে একদম আটকে যাবে কিন্তু। দেখুন, দুধটাও কিন্তু বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এইভাবে একটু হাতা দিয়ে এইভাবে একটু তুলে দেবেন, তাহলে ওপর একটা ফেনার সৃষ্টি হবে। দইটা পাতার সময় খুব সুন্দর হবে। দেখুন, দুধটা একটু আঙুল চুবিয়ে দেখে নিতে হবে যে আমার আঙুলটা আমি সহ্য করতে পারছি কি না। দুধটা কিন্তু ঠিক অতটাই ঠান্ডা করতে হবে। আমি এখানে বড় চামচের 1 চামচ মিষ্টি দই নিয়েছি। এই মিষ্টি দইটা আমি দোকান থেকেই কিনে এনেছি। এবার ওখান থেকে 2 চামচ দুধ নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিষ্টি দই পাতার সময় বন্ধুরা একটু মিষ্টি দইটা ব্যবহার করলেই ভালো হয়, তাহলে মিষ্টি দইটা পাতলে খুব সুন্দর ঘনত্বটা আসে। দেখুন, যে এলাচ দুটো ছিল সেই এলাচ দুটো আমি ফেলে দিলাম। ফ্লেভারটা তো চলেই গেছে দুধের মধ্যে। এবার দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে দেখুন এইভাবে একটু হাতা দিয়ে নেড়ে দিতে হবে। আমি একটা বাটিতে আজকে দইটা সেট করে দেখাবো। আমি বাটির মধ্যে দুধটাকে ঢেলে দিচ্ছি। এমনটা নয় যে মাটির হাঁড়িতেই কিন্তু দইটা বসাতে হবে, এমনটা নয়। আপনারা যে কোনো স্টিলের বা বাটি বা টিফিন বক্সেই কিন্তু দইটাকে সেট করে নিতে পারেন। একটা বাসনের মধ্যে আমি বাটিটাকে বসিয়ে দিয়ে একটা ঢাকনা ওপর থেকে দিয়ে দিচ্ছি। এবার আরও একটা ঢাকনা আমি এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি। এবার আমি একটা কাপড় এখানে চাপা দিয়ে দিচ্ছি। এটাকে 5 থেকে 6 ঘন্টার জন্য কিন্তু আমি রেখে দেব। 5-6 ঘন্টার আগে কিন্তু আমি ঢাকনাটা বা ওপরের কভারটা কিন্তু মোটেই খুলব না। 5-6 ঘন্টা বাদ আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি, ওপরের ঢাকনাটাকেও খুলে দিচ্ছি। দেখুন, দইটা কিন্তু আমাদের কত সুন্দর সেট হয়েছে। এবার ওপরটাও কত সুন্দর সেট হয়েছে আমি একটু আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। দেখলেই বুঝতে পারছেন কত সুন্দর এটা সেট হয়েছে। কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এরকম ঘরেই মিষ্টি দই তৈরি করে নিতে পারবেন, দোকান থেকে আর কিনে আনতে হবে না। ওপরটা কত সুন্দর তৈরি হয়েছে দেখুন। একটু কেটেও শেয়ার করছি। দেখুন, একদম দোকানের মতন কোনো রকম ঝামেলা ছাড়াই আজকে মিষ্টি দই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
আশা করি এরকম মিষ্টি দই ঘরে বানাতে পারলে দোকান থেকে আমাদের আর কিনে খেতে ইচ্ছে করবে না, ঘরেই তখন বানিয়ে সকলকে খাওয়াবেন। আশা করি আজকের এই মিষ্টির দই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।